আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পর ইউটিউবে একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওর টপিক হইল নুই ফুট রেস্ট। আমার বাইকে একটা আফটার মার্কেট নুই ফুট রেস্ট লাগাইছি এইটার। তো এটা নিয়ে আমার ভিডিও বানানোর ইচ্ছে ছিল না, তারপর বানাইতে হইতেছে। এটার দিয়ে একটা পিকচার আমি ইউটিউবে শেয়ার করছি। তারপর কয়েকজন ভাই কমেন্ট করছে যে ভাই, ইন্ডিয়ানে তো আসলে নুই ফুট রেস্টটা রাইট সাইডে প্লাগ অ্যান্ড প্লে না, তোমরা লাগাইতে পারতেছি না, কেউ লাগাইছেন যদি একটু ডিটেলসটা দিতেন আমাদের জন্য খুবই ইজি হয় লাগাইতে। তো ভাবলাম যে জিনিসটা সত্যি একটু ক্রিটিক্যাল। আমিও কারোর কাছ থেকে দেখা লাগাই নাই, আমি আর কি নিজে এক্সপেরিমেন্ট কইরা তারপর লাগাইছি। তো ওই বিষয়টা শেয়ার করার জন্য আসছি। তো আপনাদের এটা দেখাইতে হলে আসলে সিটটা খুইলা এই বাম সাইডের পার্টটা আসলে এটা রাইট সাইডের এই পার্টটা খুলতে হইব, তা নাহলে এটা দেখানো যাবে না। তো যে দেখাই আপনার ইন্দোতে তো ডিরেক্ট হোস পাইপ থাকে ব্রেকের সব, এই মাস্টার সিলিন্ডার থেকে ক্যালিপার পর্যন্ত। বাট এটাই তো মোটর থাকে, এভিএস মোটরের কারণে আর কি। তো মোটর থেকে যেই হোস পাইপগুলো আসছে ওইভাবে আর কি, এটা লাইন আপটা একটু অন্য। তো এই যে এই ক্ল্যামে একটা নাট থাকে, তারপরে যে এই এটা উপরে থাকে। তো এটা আর যে হোস পাইপটার যেই দূরত্ব থাকে স্টক যেই ফুটরেস্ট থাকে তো অনেক কম, ওইটা আফটার মার্কেটে হয় না। তো এই জায়গার নাটটা জাস্ট খুইলা এই দুইটা নাট খুললেই একটু নিচের দিকে আসবে, এই হোস পাইপটা একটু নিচের দিকে আসবে, আসার পর আর কি আপনারা ডাইরেক্ট লাইনটা দিতে পারবেন। আর এই যে এটা এই সাইডে থাকে, আর জাস্ট খালি এটা এই সাইডে ঘুরিয়ে দিলে ওই ক্যাপটা, তো ঘুরিয়ে দিলেই ঝামেলা শেষ। তারপর আর কি আপনারা ফিট করতে পারবেন, এতটুকুই। এটা নিচে নেমে থাকে, এজন্য যে কোনো প্যারা না। এটা আসলে যতই বাইক জাম্প করুক পাম্প করুক, কাজ হইব না, বাজবে না। তো এতটুকু কারণ আমি অনেক দিন যাবত চালাইতেছি, আমার কোনো প্রবলেম নেই। এই জায়গায় যে নাট নাই তারপর আমার কোনো প্রবলেম নাই। তো এইটা তো গেল। তারপর আরেকটা প্যারা আছে, প্যারা হইলো এইটার ফুট রেস্টের যেই সাইলেন্সারের সাথে যেই ক্ল্যাম্পটা থাকে, নুয়ে দেয় না। তারপর আসলে অনেকে কী টাইপের ক্ল্যাম্প লাগাইবো বা কী করব অনেকেই বুঝে না। তো আমি একটা ক্ল্যাম্প অনলাইনে অনেক ঘাটাঘাটির পরে এক ছেলের পোস্টে দেখছি, তারপর ওরা নক দিয়ে আমি এটা এই সব থেকে যায় বানায় নিয়ে আসছি। তো এটা আমার নিচে 1000, যদিও আমার কাছে এটা মনে হয়েছে খুবই ওভার প্রাইস, ছোট্ট একটা ক্ল্যাম্প। এটা এসএস না লোহা আমি জানি না। তো এসএস বইলে আমাকে দিচ্ছে, কারণ লোহা হইলে আবার জং ধরলে খারাপ দেখা যাবে, জং ধরবে, লোহা হইলে জং ধরবে এই জায়গায়। তো কারণ আমি এই বাইকটা খুব কম চালানো পরে, মাসে বছরে সপ্তাহে মাসে সর্বোচ্চ 1 সপ্তাহ 5 দিন 6 দিন সপ্তাহে 1-2 দিন বের করা হয় আর কি, খুব কম চলে। বুঝেন না, 5 বছরে চলছে 25,000 কিলো, তো বুঝে নিতে, তাও তো ট্যুর দিয়া। বাট সিডি রেট তো খুব কমই, কারণ ওগুলোর জন্য এমটি আছে, তো এমটি দিয়ে সিডি রেট করি। তো এটার বিষয়ে আসি। তো এটা আসলে ফুট রেস্টের আপনার এই ক্ল্যাম্পটা আমার কাছে নুয়ের আমি যত ক্ল্যাম্প দেখছি ফুট রেস্টের, এর ভিতরে এটা আমার বেস্ট মনে হয়েছে দেখতে। আর এটার যে লোগোটা, এটা যেই শপ থেকে নিছে ওই শপের মেবি ওদের লোগো, তোরা লেজার দিয়ে কাইটা লোগোটা বানিয়েছে। লোগো দেখতেও সুন্দর লাগে, নুয়ের সাথে আসলে যায়। তো এইটাই এটার ক্ল্যাম্প। আর এটা লাগানোর পর চালানোর কোনো প্যারা নাই। যারা ফুট রেস্ট ইউজ টু তাদের জন্য কোনো প্যারা নাই। বাট যারা এটা আসলে ইউজ টু না তাদের জন্য অনেক বড় প্যারা হয়ে যাবে ইন ফিউচারে, কারণ এটা দিয়ে বেশিক্ষণ চালানো যায় না, পায়ের পজিশনটা অনেক আপ হয়, তো এই কারণে। তো এটা তো গেল রাইট সাইড। বাম সাইড একটু দেখায় আপনাদের, লেফট সাইডে এই জায়গায় প্লাগ অ্যান্ড প্লেই। বাট আমার একটা জিনিস ভাল লাগে না, যেটা হইলো এই যে গিয়ার লিভারটা বডি এই যে নিচের ইঞ্জিন কিটটার সাথে অনেকটা বাইজা থাকে, তো এটা ভাল লাগে না। বাট ওরকম প্যারা নাই, ঘষা টসা খায় না। তো এই তো টালায়া সব ঠিকঠাক। তো যারা ইন্ডিয়ানে নুই ফুট রেস্ট নিয়ে প্যারা খান, জাস্ট এই দুইটা নাট খুইলা নেবেন, এই নাটটা আর এই নাটটা খুইলা আবার এই দুইটা জিনিস জোড়া দিয়ে দিবেন, ঝামেলা শেষ। আর তারপরও আছে যে অনেকে আপনার যে আমি এইসব ঝামেলায় যাবো না, তাইলে ভাই আপনারা 4টা হোস পাইপ নেবেন, নিয়ে এই জায়গা থেকে লাইন আপ মোটরে দিয়া তারপর মোটর থেকে ডিরেক্ট এই জায়গায় এই হোস পাইপ দিয়ে দিবেন, তাহলে আর এই প্যারাল থাকলো না। কারণ এটা তো একটা পাইপই, ওদের পাইপগুলো ডিজাইন এরকম এভিএস মডেলের। তো আপনি ডিরেক্ট হোস পাইপ দিলেও এভিএস কাজ করে, সব ঠিকঠাক।
এতটুকু করতে পারেন যে আমার সৌন্দর্য দরকার বা এগুলো আমি করব না, তো আপনি খুইলা ডিরেক্ট লাইন দিয়ে দিলে হইব। আর যাদের এবিএস প্রবলেম তারা ডিরেক্ট লাইন দিয়ে দিবেন, এই পাম্প টু মাস্টার সিলিন্ডার মানে ক্যালিপার, আর মাস্টার সিলিন্ডার টু ক্যালিপার ডিরেক্ট লাইন দিয়ে দিবেন, ঝামেলা শেষ। তো এই ছিল আজকে নই ফুট রেস্ট নিয়ে ভিডিও। তো তারপর যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই নক দিবেন, আমি ওই বিষয়ে জানাই দিব আপনাদের। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।